আমরা যদি সত্যিকার অর্থে অনেক বেশি মর্যাদাবান ব্যক্তিতে পরিণত হতে চাই এবং সেই সাথে যদি সমাজ জীবনটাকে যদি সম্ভ্রান্ত করতে চাই, একটা মর্যাদাবান সমাজে পরিণত করতে চাই, তাহলে আমাদের প্রত্যেকটি ব্যক্তিকে উত্তম চরিত্র, সৎ চরিত্রের অধিকারী হওয়া ছাড়া সেটা কোনোদিন সম্ভব নয়। যে ব্যক্তি তার প্রতিবেশীর কাছে নিরাপদ নয়, প্রতিবেশীর অনিষ্টতা থেকে যেই ব্যক্তি নিরাপদ নয়, সেই ব্যক্তি কশিনকালেও ইমানদার হতে পারে না। আমরা সবাই চিন্তা করি আমার প্রতিবেশী, আমার দরজার সাথী যার দরজা, আমার ফ্লোরের সাথী যার ফ্লোর, আমার বিল্ডিং এর সাথী যার বিল্ডিং, আমার আবাসিকের সাথী যাদের আবাসিক, সব ক্রমান্বয়ে প্রতিবেশী। সেই প্রতিবেশীদের সাথে আমার আচরণ কেমন হচ্ছে? আমি আমার ময়লার বস্তাটা, ময়লার কি বলে এটাকে, আমরা ময়লা ফেলি কিসে? বস্তা না কি, আচ্ছা বালতি হোক, ঝুড়ি হোক, যে যেভাবে ফেলি। এমন কিছু মানুষ এই সমাজে আছে, ময়লার ঝুড়িটা আস্তে করে মেইন দরজার সামনে রাখে। আপনার পাশের যে ভাই আছে, এই যাইতে আসতে আপনার ময়লার দুর্গন্ধ তাকে মানে পোহাইতে হয়, গন্ধ তাকে মানে পোহাইতে হয়, আছে কি নাই? কেন করলেন আপনি এই কাজটি? আপনি আপনার প্রতিবেশীকে কষ্ট দিলেন। আবার আমি তো আগেও দুই একবার বলছি, আপনার বাসায় বড় সেট আছে, আপনি গান শুনছেন, এমনি তো সেই গান আপনি শুনতে পারেন না যেই গানের ভিতরে আল্লাহ আল্লাহ রসুল নেই, দিন নাই, ইসলাম নাই, দেশ নাই, এমন গান তো শোনাই যাবে না। তারপরও শুনছেন আপনি, এমন জোরে লাউডলি স্পিকার দিয়ে আপনি শুনছেন। পাশের বাসার ছেলেটার পরীক্ষা, পাশের বাসার চাচা অসুস্থ, চাচের বাসার মা যিনি চাচি অসুস্থ, কিন্তু আপনি কোনো তোয়াক্কা করলেন না। আপনার ক্ষমতা আছে, আপনার পাওয়ার আছে, আপনি করলেন। আল্লাহর হাবিবের ভাষ্য মোতাবেক আপনি এখনো ইমানদার হতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, কি নির্দেশ দিচ্ছেন? আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা আমানত সমূহ তার সত্যিকারের মানুষের কাছে, মালিকদের কাছে পৌঁছায় দিবে। আমানত যার কাছে পৌঁছায় দেওয়ার, তার কাছে পৌঁছায় দিতে হবে। আমার একটি কথার আমানত গোটা মানব জাতির জন্য, গোটা এলাকাবাসীর জন্য যদি প্রয়োজনীয় হয়, এই আমানতের কথাটা এলাকাবাসীর কাছে পৌঁছায় দিতে হবে। আমার কাছে রাখা একটা আমানত আরেকজনের কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল, সুন্দরভাবে সেই আমানতটা যার কাছে পৌঁছায় দেওয়া দরকার ছিল, তার কাছে সুন্দরভাবে পৌঁছায় দিতে হবে। সম্মানিত মুআজ্জাদ হাজিরিন, আমার সামনে উপস্থিত উপবিষ্ট সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, বিশেষ করে আমার একান্ত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে আযম, প্রিয় যুবক ভাইয়েরা, কলিজার টুকরা স্নেহাস্পদ শিশু এবং কিশোরেরা, পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, আমরা সকলেই সে মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব আমাদেরকে দয়া করে, মেহেরবানি করে একটি নূতন বৎসরের প্রথম জুমাতে সালাতুল জুমআ আদায় করার লক্ষ্যে এই সুন্দর জায়গায় অত্যন্ত সুন্দর মন ও মানসিকতা নিয়ে এই পবিত্র মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সেই রব্বে কারীমের দরবারে রবের শিখানো ভাষায় সকলেই আল্লাহর প্রশংসা স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে আমরা সবাই কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আল্লাহ একটি বছর আমাদের কাছ থেকে শেষ করে আরেকটি বছরের নূতন দিনের, নূতন মাসের আমরা অবতীর্ণ হতে পেরেছি এবং প্রথম জুমাতে আমরা এখানে একত্রিত হওয়ার তৌফিক পেয়েছি, সুযোগ পেয়েছি।
সেজন্য আল্লাহ তাআলার দরবারে আবারও শুকরিয়া আদায় স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখ কোটি দরুদ সালাত ও সালাম পেশ করছি বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আজ পবিত্র সোনার মদিনায় শুয়ে আছেন। যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া কাল কঠিন কিয়ামতে আমাদের কারোরই মুক্তির কোনো সম্ভাবনা নেই। সেই নবীর দরবারে বেশি বেশি দরুদ সালাত ও সালাম আমরা পেশ করছি। আল্লাহ তাআলা যেন আরো বেশি দরুদ ও সালাম বিশ্ব নবীর প্রতি পেশ করার আমাদের তৌফিক দান করেন। সবাই বলে আমিন। নবীর প্রতি দরুদ, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর প্রতি দরুদ পড়েন। স্বয়ং तमाम ফেরেশতাকুল দিন রাত 24 আওয়ার্স একেবারে ফেরেশতাদের সূচনা লগ্ন থেকে কিয়ামত অবধি প্রতিটি মুহূর্তে প্রতিটি ক্ষণে যেই ফেরেশতারা দরুদ পেশ করেন একজন সত্তার একজন ব্যক্তি, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্যই বিশ্বনবীর কাছে এসে জিবরাইল আমিন বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার এবং আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যেখানেই আমি আল্লাহ আছি, আল্লাহর নাম স্মরণ হয়, জিকির হয়, সেখানেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম স্মরণ হয়। আল্লাহর হাবিব বলছেন, আল্লাহ তাআলা বলছেন ইন্নী লা উযকার ইল্লা যুকিরতা মাই। মুহাম্মদ, আমি যেখানেই স্মরণ হই, আমার জিকির হয় যেখানে, সেখানেই তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির এবং স্মরণ হয়। तमाम পৃথিবীর অসংখ্য অগণিত মুমিনরা এরা বিশ্ব নবীর প্রতি সালাত ও সালাম পেশ করে কি করে না? করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তাহলে বিশ্ব নবীর প্রতি সালাত, জীবনে একবার দরুদ পেশ করা, এটা ওয়াজিব, পড়তেই হবে। আর সুন্নাহ হচ্ছে বিশ্ব নবীর নাম যখনই শুনবো তখনই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা দরুদ পেশ করব। আল্লাহ তুমি আমাদেরকে নবীজির প্রতি আরো বেশি দরুদ পেশ করার তৌফিক দান করো। সম্মানিত ভাই সব, আজকের জুমাতে আলোচনা করতে চাই একটি সুশৃঙ্খল এবং মানবিক সমাজ গঠনে ওহী ভিত্তিক জ্ঞানের প্রয়োজনীয়তা। আমরা যেই সমাজে বসবাস করছি, এই সমাজটা আসলে মূলত কার হাতে এবং কে এই সমাজের স্রষ্টা? কে? সবাই বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমরা যে সমাজে বসবাস করি, এই সমাজের প্রতিটি সৃষ্ট জীব মাখলুকাত, সেটা মানুষ হোক, পশু পাখি হোক, অন্য যে কোনো প্রাণী হোক, অন্য যে কোনো বস্তু হোক, সব কিছুর স্রষ্টা হচ্ছেন একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। অতএব এই সমাজটা একটি সুশৃঙ্খল, যার ভিতরে কোনো বিশৃঙ্খলা থাকবে না। এই সমাজটি একটি মানবিক সমাজ, যেখানে কোনো অমানবিকতা থাকবে না। এমনই একটি সমাজ যদি আমরা বিনির্মাণ করতে চাই, এমন একটি সমাজ যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আমাদের কারোরই ব্যক্তিগত কোনো ইলম দিয়ে, আমাদের ব্যক্তিগত কোনো মত দিয়ে, আমাদের কোনো জ্ঞান দিয়ে এই সমাজকে মানবিক সমাজ এবং সুশৃঙ্খল সমাজে প্রতিষ্ঠা করা যাবে না। সুশৃঙ্খল এবং মানবিক সমাজ যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আমাদেরকে এই সমাজটাকে চালাতে হবে ওহী নির্ভর যে জ্ঞান তথা আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান মোতাবেক, তাদের
পাঠানো ইলম মোতাবেক আমাদের এই সমাজটা পরিচালিত করতে হবে। আমি আপনাদেরকে যদি প্রশ্ন করি, আমাদের সমাজে বিশৃঙ্খলা হোক, এটা কি আমরা চাই? কেউ চাই? সামাজিক শৃঙ্খলা এটা আমরা সবাই চাই। কেননা যেই সমাজের ভিতরে থাকবে বিশৃঙ্খলা, যেই সমাজের ভিতরে থাকবে দুর্নীতি, যেই সমাজের ভিতরে থাকবে পরস্পরের হানাহানি, মারামারি, কাটাকাটি, সেই সমাজে আমি একজন বুজুর্গ মানুষ আছি, ভালো থাকবো, এটা মনে করার কোনো কারণ নেই। সমাজের রাস্তাঘাটে যদি চূড়ান্ত পর্যায়ের ব্যভিচার, রাহাজানি অথবা মানুষ খুন খারাপি এগুলো যদি চলে, সেখানে আমি একজন ভালো মানুষ মসজিদে আসতেছি, এমনও হতে পারে কারো দুই পক্ষের কোনো মারামারির ভিতরে আমি একজন পড়ে আমিও দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারি। তাহলে আমাকে হত্যা করার, আমাকে গুলি করার কোনোই আগ্রহ বা কোনো প্রত্যাশা সেই দুই গ্রুপের ছিল না। কিন্তু সমাজের ভিতরে বিশৃঙ্খলা এবং শৃঙ্খলা না থাকার কারণে দেখা যায় নিরীহ নিরপরাধ মানুষও ক্ষতিগ্রস্ত হয়, এমনকি তাদের জীবন হানি পর্যন্ত হয়। একটি সমাজ যদি অমানবিকতা থাকে, সেই সমাজের মানুষ যদি পাষাণ হয়ে যায়, সেই সমাজের মানুষ যদি কঠিন হৃদয়ের অধিকারী হয়, তাহলে একটা মানুষ বিপদে পড়েছে, একটি ঘর বিপদে পড়েছে, সেই ঘর সেই ব্যক্তিদের উপরে কেউ পাশে আসবে না, কাছে আসবে না, তার কোনো উপকার করবে না, কারণ মানুষগুলো অমানবিক আচরণ করছে, অমানুষ হয়ে গেছে। সেজন্য যেই সমাজে আমরা বসবাস করছি, সেই সমাজটাকে যদি আমরা সত্যিকার অর্থে একটি বসবাসযোগ্য মানবিক সমাজে পরিণত করতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহ রসুলের শিখানো পদ্ধতিতেই আগাতে হবে। এর বাহিরে অন্য কোনো পদ্ধতিতে আমরা এই সমাজের আগুন নিভাতে পারবো না। সমাজের আগুন নিভবে, যেই আগুন নিবানোর জন্য উপকরণগুলো আল্লাহ দিয়েছেন কোরআনে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে নিঃসৃত বাণী আমরা হাদিসের মাধ্যমে পাই। তাহলে দেখুন, এই সামাজিক শৃঙ্খলা এবং ন্যায় বিচার এবং মানবিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য দ্বীনি শিক্ষার কি প্রভাব, কি গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল আনকাবুত ৪৫ নম্বর আয়াতে বলছেন, ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা সালাত কায়েম করো, আর এই সালাত ফাহিশা, অন্যায় বা অশ্লীল কাজ থেকে মানুষকে বিরত রাখে। অতএব সমাজ জীবনের একটি সুন্দর সুশৃঙ্খল সমাজ প্রতিষ্ঠা করার লক্ষ্যে সর্বপ্রথম এই সমাজের মানুষগুলোর ভিতরে, বিশেষ করে সমাজের প্রত্যেকটি মুসলমান মুমিন যারা আছে, তাদেরকে নামাজ কায়েম করা, নামাজ যথাসময়ে আদায় করা, নামাজের ভিতরে যে বিষয়গুলো আল্লাহ তাআলার কাছে আমি ওয়াদা করছি, আল্লাহর কাছে আমি যেই কথাগুলো বলে যাচ্ছি সেই অনুযায়ী নিজের জীবন যাপন করা, সেই অনুযায়ী আমার সব কাজগুলো সম্পাদন করা, তার মানে হচ্ছে আশা করা যায় আবার এই সমাজটা অত্যন্ত সুন্দর, অত্যন্ত সুশৃঙ্খল এবং মানবিক সমাজে পরিণত হবে। কারণ এই সমাজের ভিতরে মুসল্লি, মুমিন, মুসলমান তারা নিয়মিত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করতে বলছেন, যেই খুশু এবং খুদুর মাধ্যমে, বিনয়ের মাধ্যমে সালাত আদায় করে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার কথা বলা হয়েছে। অতএব সেই সমাজের মানুষ যদি আল্লাহর নৈকট্য হাসিল করে, আল্লাহ ভীরুতা আরো বেশি অর্জন করে, সেই সমাজ কোনোদিন উচ্ছৃঙ্খল সমাজে পরিণত হতে পারে না। সেই সমাজের ভিতরে আর কোনো অমানবিক আচরণ থাকতে পারে না, কারণ সেই সমাজের মানুষগুলো আল্লাহর দেওয়া সালাত তারা গ্রহণ করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, ইবনে আব্বাস থেকে হাদিস বর্ণিত, মা তাউদ্দুনাল কারাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কাদের সম্ভ্রান্ত গণ্য করো?
তোমরা কাদেরকে বেশি সম্মানিত এবং সম্ভ্রান্ত বলে মনে করো? অকদ বায়্যানাল্লাহু আল কারামা, অথচ আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে সম্ভ্রান্ত ব্যক্তিকে, সবচেয়ে দামি ব্যক্তিকে, সবচেয়ে মর্যাদাবান ব্যক্তিকে রব্বুল আলামিন তা বর্ণনা করেছেন। কি চমৎকার ভাষায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময় সাহাবীদেরকে প্রশ্ন করতেন। অনেক সময় সাহাবীরাও প্রশ্ন করতেন যে কে কাদেরকে সবচেয়ে বেশি সম্মানিত বা সম্ভ্রান্ত আমরা মনে করি। আমরা হলে উত্তর দিতাম আমাদের সমাজে সবচেয়ে সম্মানিত সেই যার বেশি টাকা পয়সা, ধন দৌলত আছে, ক্ষমতা আছে, সেই সবচেয়ে বড় সম্ভ্রান্ত বা সম্মানিত সদস্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কি বলেছেন, বিশ্বনবী হাদিসে কি বলেছেন? রাসূলুল্লাহ বললেন সবচেয়ে সম্মানিত সম্ভ্রান্ত ব্যক্তিকে, তা তো আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফাআকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হাদিসে বলা হলো তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সম্ভ্রান্ত এবং সম্মানিত ব্যক্তি হচ্ছেন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি যে মুত্তাকি, আল্লাহর কাছে সবচেয়ে বেশি যিনি তাকওয়াবান পরহেজগারী তা অর্জন করলো, সেই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বেশি সম্ভ্রান্ত। আবার প্রশ্ন করা হলো আমা তাউদ্দুনাল হাসান, তোমাদের মধ্যে সবচাইতে বেশি মর্যাদাবান ব্যক্তিকে কাকে গণ্য করো? বলা হচ্ছে আফদালুকুম হাসাবান আহসানুকুম খুলুকান, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদাবান ব্যক্তি হচ্ছেন তিনি যিনি চরিত্রের দিক থেকে বেশি মর্যাদাবান। সুবহানাল্লাহ। তার মানে চরিত্র যার ভালো, উত্তম চরিত্রের অধিকারী যিনি, তিনি হচ্ছেন সবচেয়ে বেশি মর্যাদাবান, তিনি হচ্ছেন সবচেয়ে সম্ভ্রান্ত ব্যক্তি। অতএব আমরা যদি সম্ভ্রান্ত ব্যক্তি হতে চাই বেশি বেশি তাকওয়া অবলম্বন করতে হবে। আমরা যদি সত্যিকার অর্থে অনেক বেশি মর্যাদাবান ব্যক্তিতে পরিণত হতে চাই এবং সেই সাথে যদি সমাজ জীবনটাকে যদি সম্ভ্রান্ত করতে চাই, একটা মর্যাদাবান সমাজে পরিণত করতে চাই, তাহলে আমাদের প্রত্যেকটি ব্যক্তিকে উত্তম চরিত্র, সৎ চরিত্রের অধিকারী হওয়া ছাড়া সেটা কোনোদিন সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, কি নির্দেশ দিচ্ছেন? আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা আমানতসমূহ তার সত্যিকারের মানুষের কাছে, মালিকদের কাছে পৌঁছায় দিবে। আমানত যার কাছে পৌঁছায় দেওয়ার, তার কাছে পৌঁছায় দিতে হবে। আমার একটি কথার আমানত গোটা মানব জাতির জন্য, গোটা এলাকাবাসীর জন্য যদি প্রয়োজনীয় হয়, এই আমানতের কথাটা এলাকাবাসীর কাছে পৌঁছায় দিতে হবে। আমার কাছে রাখা একটা আমানত আরেকজনের কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল, সুন্দরভাবে সেই আমানতটা যার কাছে পৌঁছায় দেওয়া দরকার ছিল তার কাছে সুন্দরভাবে পৌঁছায় দিতে হবে। বিশ্ব নবী যখন পবিত্র মক্কার ছেলে যখন পবিত্র মদিনায় হিজরত করলেন, হিজরতের শুরুতে বিশ্ব নবী হযরতে আলীকে ডেকে বললেন, মক্কার অনেক মানুষ আমার কাছে বিভিন্ন উপঢৌকন রেখেছে, টাকা পয়সা আমানত রেখেছে, আলী তুমি এই সব কিছু বুঝে রাখো, কাল সকাল বেলা যখন মক্কার মানুষগুলো দেখবে মুহাম্মদ মক্কা ছেড়ে অন্যত্র চলে গেছে, তখন তারা ভাববে মুহাম্মদ এত বেশি আমানতদারিতার খেয়ানত করেছে যে আমাদের সেই আমানত যতগুলো রাখা ছিল তা সব নিয়ে রাতের গভীরে সে মক্কা ছেড়ে পালিয়েছে, আমাকে আমানতের খেয়ানতকারী মনে করবে। অতএব তুমি এই আমানতগুলো বুঝে নাও, এটা হচ্ছে অমুকের, এটা অমুকের, সব আমানতগুলো সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বুঝিয়ে দিলেন এবং বললেন, আগামীকাল যখন সকাল হবে সবাইকে আমানতগুলো পুঙ্খানুপুঙ্খ ভাবে বুঝিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানত সমূহকে তাদের মালিকের কাছে পৌঁছায় দিবে, পৌঁছায় দাও। আর কি করবে?
وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তোমরা মানুষের কাছে কোনো ফয়সালা করো, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে, বিচারিক জীবনে, যখন মানুষের কাছে মানুষের কোনো বিষয় নিয়ে যখন তোমরা ফয়সালা করো, আনতা হাকুমু বিল আদল, ফয়সালা করবে আদালতের মাধ্যমে, ন্যায় আনুগভাবে, অন্যায়ভাবে কোনো ফয়সালা দেয়া চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন দুইটা বিষয় এখানে। প্রথম কথা হচ্ছে আমানতের খেয়ানত করা যাবে না, বরং আমানতগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পৌঁছায় দিতে হবে, যার কাছে দেয়ার তার কাছে পৌঁছায় দিতে হবে। আর দ্বিতীয় হচ্ছে বিচার ফয়সালা করতে হবে, যেখানে কোনো রকমের অন্যায় থাকবে না, বরং ন্যায়ানুগভাবে আদালতের সাথে বিচার ফয়সালা পরিপূর্ণভাবে প্রয়োগ করতে হবে। যেই সমাজের ভিতরে ন্যায়সঙ্গতভাবে এবং প্রভাবশালী কোনো মানুষের হস্তক্ষেপ চলে না, যেই সমাজের ভিতরে ন্যায়সঙ্গতভাবে ফয়সালা দেওয়া হয়, অত্যন্ত উন্মুক্তভাবে, হাত পা বাঁধা নেই, কোনো টেলিফোন নেই, কোনো ঘুষ বাণিজ্য নেই, কোনো চেক দেওয়ার বিষয় নেই, বরং সুন্দরভাবে দলিল আদিল্লা উপস্থাপনের মাধ্যমে সঠিকভাবে ন্যায়ানুগভাবে যদি বিচার ফয়সালা করা হয়, সেই সমাজটা হবে মানবিক সমাজ। সেই সমাজের ভিতরে আর কোনো উচ্ছৃঙ্খলতা থাকবে না, কারণ মানুষ তার সর্বশেষ আশ্রয়স্থল হচ্ছে সমাজের ভিতরে সেই বিচার অঙ্গন। মানুষ যখন এলাকায় কোনো বিচার পায় না, এলাকায় যখন ক্ষমতাসীন অথবা এলাকায় যখন কোনো পাওয়ার আছে এমন কোনো মানুষ যখন তার উপরে নির্যাতন করে, নিপীড়ন করে, তাকে তার উপরে জুলুম করে, তখন সেই মাজলুম চিন্তা করে, আমি তো এলাকায় কোনো বিচার পেলাম না, আমি তো এখন বিচার আলায় আমি যাব, এখন কোর্টে যাব, কোর্টে হয়তো আমি বিচার পাবো। সেই কোর্টে যদি বিচার পাওয়া না যায়, সেই সমাজটাকে কোনো মানবিক সমাজ বলা যায় না, বরং সেই কোর্টে বিচার পেতেই হবে, ন্যায় বিচার পেতে হবে। আল্লাহ নির্দেশ দিচ্ছেন, وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ, মানুষের মাঝে যখন বিচার ফয়সালা করবে পরিপূর্ণ ন্যায় এর সাথে, আদালতের সাথে এই বিচার ফয়সালা করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসার 135 নম্বর আয়াতে বলছেন, একটি মানবিক সমাজ যদি গঠন করতে হয় তাহলে তার অন্যতম উপকরণ হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা'a লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মুমিনগণ, সারা পৃথিবীর মানুষকে লক্ষ্য করে কথা নয়, আমরা যারা মুমিন, আমরা যারা ঈমান এনেছি তাদের দিকে লক্ষ্য করে রব্বুল আলামিন বলছেন, কুনু কাওয়ামিনা বিল কিসত, তোমরা আল্লাহর উদ্দেশ্যে সাক্ষ্য প্রদান করো, সত্য সাক্ষ্য দাও, সাক্ষ্যের ভিতরে কোনো মিথ্যা কিছু নিয়ে আসবে না। কাওয়ামিনা বিল কিসত, অত্যন্ত ভালোভাবে এবং কোনো রকমের যার ভিতরে কোনো দৃঢ়তা নেই, ইনসাফ নেই, এমন কোন সাক্ষ্য তোমরা দিতে পারো না, বরং পরিপূর্ণ ইনসাফ এবং দৃঢ় চিত্তে তোমরা সাক্ষী দাও। লিল্লাহি, কার জন্যে? জোরে বলেন, কার জন্যে? আল্লাহর জন্যে। ওয়ালাউ আলা আনফুসিকুম, যদিও সেই সাক্ষী তোমাদের বিরুদ্ধে হয়, আউল ওয়ালিদাইনি, তোমার মা বাবার বিরুদ্ধে হয়, আউল আকরাবিন, তোমার নিকটতম আত্মীয় স্বজনের বিরুদ্ধে হয়। তার মানে হচ্ছে সাক্ষী যখন দেব, সত্য সাক্ষী, ইনসাফের উপরে সাক্ষী দিতে হবে এবং সেই সাক্ষীর উপরে সুদৃঢ় থাকতে হবে। এবং সেই সাক্ষী যদি আমার নিজের বিরুদ্ধেও যায়, আমার মা বাবার বিরুদ্ধেও যায়, আবার নিকটতম আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায়, তাহলে তো নিজ দলের কর্মীদের বিরুদ্ধে যাওয়া এটা তো অনেক পরের কথা। যেখানে আল্লাহ বলছেন নিজের বিরুদ্ধে গেলেও ইনসাফ ভিত্তিক একটি সাক্ষী দিতেই হবে, আর সাক্ষী ছাড়া তো বিচারও কার্য সম্পাদন করা যায় না। তার মানে হচ্ছে বিচার কার্য সম্পাদন করার সময়
নিজের বিরুদ্ধে, নিজের মা বাবা, নিজের আত্মীয় স্বজন, এদের যার বিরুদ্ধে যায় আসে না, আমাকে সত্য সাক্ষী দেয়া লাগবে। কারণ আমি যখন সাক্ষী দেই, আমার জবান থেকে একটা কথা বের হতে যা দেরি, সাথে সাথে কিরামান কাতিবিন তো লিখে দিচ্ছেন, এবং একজন সবকিছু শুনছেন, দেখছেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। প্রিয় ভাই সব, এজন্য সাক্ষী এটা এত মারাত্মক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদের সামনে নিয়ে মসজিদে নববীতে একটু ঠেস দিয়ে বসাছিলেন। হঠাৎ করে বললেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে বড় বড় কবিরা গুনাহের কথা বলবো কি? সাহাবীদেরকে অ্যাড্রেস করে আল্লাহর হাবিব বলছেন, আমি কি সবচেয়ে বড় বড় কবিরা গুনার কথা বলবো? এই হাদিসে আল্লাহ রাসূল তিনটা বড় কবিরার গুনার কথা বলছেন। একটা হচ্ছে আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা, আল্লাহর সাথে কি করা? শিরক করা। দ্বিতীয় হচ্ছে হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। পিতামাতার অবাধ্য সন্তান আমাদের সমাজে কি সার্চ লাইট অথবা লাইট জ্বালায় দেখতে হবে নাকি অহরহ? কি বলেন? অহরহ। এমন কোন ফ্যামিলি নেই, বা আল্লাহ যে ফ্যামিলিকে বাঁচিয়েছেন সেটা ভিন্ন কথা, ম্যাক্সিমাম ফ্যামিলির ভিতরে সন্তান তার মা বাবার সব আদেশ নিষেধ, যেগুলো কোরআন এবং সুন্নাহর আলোকে, সেগুলো মানে না। সন্তান যখন বড় হয়, সে যদি দ্বীনিয়াতের উপরে বড় না হয়, সে যদি দ্বীনি তারবিয়াতের উপরে বড় না হয়, সে সন্তান বরং মা বাবার প্রতিটি কথায় উল্টায়, প্রতিটি কথাকে তারা কি করে? আর্গুমেন্ট করে। এটা কোনো সন্তান সুসন্তান করতে পারে না। সেজন্যই আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে বলছেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার ভাবে বলছেন যে এই পিতামাতার অবাধ্য এটা অন্যতম একটি বড় কবিরা গুনাহ। আর একটা হচ্ছে কাউলুজ জুর আও শাহাদাতুজ জুর। রাবি বলছেন, আল্লাহ রাসূল কি মিথ্যা কথা বলা সবচেয়ে বড় কবিরা গুনাহ এটা বললেন, নাকি মিথ্যা সাক্ষী দেওয়া সবচেয়ে কবিরা গুনাহ সেটা বললেন? শাক্কার রাবি, রাবির ভিতরে একটু সন্দেহ এসে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, পরবর্তী তাবিঈন, যাদের কারো কোথাও যদি একটু সন্দেহ হয়, সেই কথাটাও সেখানে উল্লেখ করে দিয়েছেন। আমরা তো সেটা উল্লেখ অনেক সময় করতাম না, তাহলে আমার ডিসক্রেডিট, আমার বিবেক বোধহয় একটু দুর্বল হয়ে গেছে, এটা প্রমাণিত হবে, মানুষ আমাকে খারাপ জানবে। না, মানুষ আমাকে কি জানলো তাতে যায় আসে না। আল্লাহ রাসূলের হাদিসগুলোকে যথাযথভাবে পৌঁছে দেওয়া, এটাই হচ্ছে বড় দায়িত্ব। সুবহানাল্লাহ। তাহলে 3 নম্বর বলছেন কাউলুজ জুর আও শাহাদাতুজ জুর, তাহলে মিথ্যা সাক্ষী আল্লাহ রাসূল বলছেন সবচেয়ে বড় গুনাহের ভিতরে, কবিরা গুনাহের ভিতরে একটা গুনাহ। দেখেন আজকের পৃথিবীতে মিথ্যা সাক্ষীর মাধ্যমে কত রকমের নিরীহ নিরপরাধ মানুষকে ফাঁসানো হচ্ছে, ফাঁসিয়ে দেয়া হচ্ছে। সেজন্যই আল্লাহ তাআলা বলছেন সত্য সাক্ষী দিতে হবে, ইনসাফের উপরে সুদৃঢ় থাকতে হবে এই সাক্ষীর ব্যাপারে। এবং কথা যদি তোমার বিরুদ্ধেও যায়, মা বাবা আত্মীয় স্বজনের বিরুদ্ধেও যায়, তারপরও এই সত্য সাক্ষী দেওয়া থেকে বিরত থাকা যাবে। দেখেন, একটি মানবিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য আর একটা জিনিস দরকার, সেটা হচ্ছে সত্যিকার অর্থেই সমাজে সঠিক বিচার এর প্রয়োগ হওয়া, যেখানে ধনী গরিব নির্বিশেষে সবাই সত্য বিচারটা পাবে। বনু মাখজুম গোত্রের একজন মহিলা, খুবই নামি দামি মহিলা, হাদিস বর্ণনা করছেন আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। عن عائشة الصديقة رضي الله تعالى عنها أن قريشا أهمهم شأن المرأة المخزومية التي سرقت। হযরত আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত, তিনি বলছেন যে কুরাইশদের বনু মাখজুম গোত্রের একজন নামী দামি মহিলা, এই মহিলা চুরি করার কারণে কুরাইশদের ভিতরে তার শাস্তি হবে, চুরি করলে যেই শাস্তি অর্থাৎ হাত কাটা যাবে। আর এক গ্রুপ বলছে না, এত নামি দামি মহিলা, তার হাত কাটলে তো এই
বংশের ইজ্জত কি হয়ে যাবে, পাঞ্চার হয়ে যাবে, এর হাত কাটা যাবে না। তাহলে এক দল বলছে যে হাত কাটতে হবে যেহেতু তিনি চুরি করেছেন, আর এক দল বলছে না হাত কাটা যাবে না, তাহলে এই বংশের আর ইজ্জত থাকবে না। এবারে বিচার গড়ালো। ফাকালু, তারা বললেন মাই ইউকাল্লিবু ফিহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের এই বিষয়টা নিয়ে আল্লাহ রসুলের কাছে কে কথা বলতে পারে, আমাদের এই বিষয়টা নিয়ে আল্লাহ রসুলের কাছে কে কথা বলতে পারে। তখন তারা বললেন এই দুঃসাহস একজন ব্যক্তির আছে, তিনি হচ্ছেন উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাকালু ওয়া মান ইয়াজতারিউ আলাইহি ইল্লা উসামাতু হিব্বু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা বললেন এই দুঃসাহস উসামা ছাড়া আর কারো নেই, কারণ উসামাকে আল্লাহর রসুল সবচেয়ে বেশি ভালোবাসেন। আপনারা জানেন যে উসামা কোলে পিঠে করে মানুষ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যেই সন্তানকে কোলে পিঠে করে মানুষ করে তার প্রতি একটু মহব্বত ভালোবাসা অন্য দূরের মানুষের তুলনায় সন্তানদের তুলনায় একটু বেশি থাকবে। কেমন সন্তানকে কাকে বাছাই করে নিয়েছেন যে রসুল সবচেয়ে ভালোবাসেন এমন একজনকে ধরলেন, আর যদি সুপারিশ করে তাহলে হয়তো রসুল ফেলতে পারবেন। আমাদের এই সমাজেও দেখেন কয় এমপি সাহেবের কাছে কে সুপারিশ করলে এটা এমপি সাহেব ফেলতে পারবে না। এখন এমপি সবচেয়ে বেশি ভালোবাসেন এমন একজন মানুষকে ধরে গিয়ে বলে ভাই বা স্যার আপনার সাথে তো এমপির খুব ভালো সম্পর্ক, আমার এই বিষয়টা একটু সুপারিশ করেন, আপনার সুপারিশ কি করবে না, ফেলবে না। এমন সুপারিশ আমাদের এই সমাজ জীবনে অনেক মানুষ করে কি করে না। অন্যায় সুপারিশ করার জন্য বলে অন্যায় আবদার, আমার ভিতরে আপনার ভিতরে যোগ্যতা থাকলে তো এমনিই আসবে। সুপারিশ তখনই লাগে যখন শুধু যোগ্যতায় সেখানে অর্জিত হয় না। তাহলে কয় উসামাই পারবেন আল্লাহ রাসূলের কাছে এই কথাটি বলতে। ফাকাল্লামাহু উসামা, এরপরে উসামা বিশ্ব নবীর সাথে কথা বলেছেন। ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, আল্লাহর রাসূল বললেন ও উসামা তুমি এমন একটা বিষয়ে সুপারিশ করতে এসেছো যেই বিষয়ে সুস্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিনের হদ রয়েছে, আল্লাহ সুস্পষ্টভাবে এই অন্যায়ের শাস্তির কথা বলেছেন। আল্লাহ যে বিষয়ে হদ ঠিক করে দিয়েছেন আর তুমি সেই বিষয়টা সুপারিশ করতে এসেছো। আতাশফাউ, তুমি কি এমন বিষয়ে সুপারিশ করতে এসেছো? সুম্মা কামা ফাখতাতাবা, এরপরে রাসূলুল্লাহ দাঁড়িয়ে গেলেন। ফাখতাতাবা, খুতবা শুরু করলেন, কথা বলা শুরু করলেন। আল্লাহর হাবিব বলছেন আইয়ুহান নাস ইন্নামা আহলাকাল্লাযীনা ক্বাবলাকুম আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শরীফু তারাকু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে খুতবা দিতে গিয়ে সকল মানুষকে সম্বোধন করে বললেন হে মানব সকল, তোমাদের পূর্ববর্তী যারা ছিলেন তাদেরকে আল্লাহ তাআলা হালাক করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। এই জন্যই যে তোমাদের পূর্ববর্তী জাতিরা যখন তাদের কোনো সম্ভ্রান্ত মর্যাদাবান ব্যক্তি যদি চুরি করত তারাকুহু, তখন তারা তাকে ছেড়ে দিত। সম্ভ্রান্ত ব্যক্তি, মর্যাদাবান ব্যক্তি, সমাজের প্রভাবশালী ব্যক্তি চুরি করেছে, তখন তার উপরে হদ কায়েম করত না, বরং ছেড়ে দিত। ওয়াইদা সারাকা ফীহিমুদ দাঈফু, আর যখন কোনো দুর্বল কোনো চুরি করত, দুর্বল ব্যক্তি, সমাজে তার কোনো প্রভাব নেই, প্রতিপত্তি নেই, যার কোনো ক্ষমতা নেই, জোর নেই, এমন কোন দুর্বল যখন চুরি করত আকামু আলাইহিল হাদ্দা, তখন তাদের উপরে হদ কায়েম করত। ওয়াইমুল্লাহি, আল্লাহর কসম, লাউ আন্না ফাতিমা বিনতে মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা, মুহাম্মাদের মেয়ে ফাতেমা যদি চুরি করে সেই ফাতেমার হাত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেটে দিব। সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলছেন মুহাম্মাদের মেয়ে ফাতেমা যদি চুরি করে, তোমাদের দৃষ্টিতে এর থেকে সম্মানিত ব্যক্তি, মর্যাদাবান ব্যক্তি দুনিয়ার বুকে আসে না, আসবেও না। সেই মুহাম্মদ যিনি সবচেয়ে সম্মানিত, তার মেয়েও যদি চুরি করেন তাহলে তার হাত কাটতে আমি মুহাম্মাদের হাত একটু
বাঁধবে না। সুবহানাল্লাহ। আইনের শাসন কারে বলে? আজকের আমাদের কোন এমপি, মন্ত্রী অথবা অন্য কোন ক্ষমতাসীন, ক্ষমতাবান কোন ব্যক্তির সন্তান যদি অপরাধ করে, তাকে মাফ করে দেওয়ার জন্য, মামলা থেকে তার নাম বাদ দেওয়ার জন্য উঠে পড়ে লাগে, আছে কি নাই? অথচ তিনি বা ওই ব্যক্তি সুস্পষ্টভাবে এই অপরাধ করেছেন, এই অন্যায় করেছেন, তারপরও মামলায় তার নাম থাকবে না, তারপরও তার কোনো বিচার কার্য পরিচালনা করা যাবে না। এই হাদিস থেকে শিক্ষা নিতে হবে, মুহাম্মদ আরবীর মেয়ে, কলিজার টুকরা ফাতেমার থেকে মানে প্রিয় বস্তু, সবচেয়ে প্রিয় বস্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আর কে ছিল? সেই ফাতেমাও যদি চুরি করতো, আল্লাহ রাসূল বলেন লাকাতাতু ইয়াদাহা, আমি তার হাত কেটে ফেলতাম। তাহলে একটা মানবিক সমাজ প্রতিষ্ঠা করতে গেলে আইনের শাসনের কোনো বিকল্প নাই। সম্মানিত ভাই সব, একটি মানবিক মূল্যবোধ সম্পন্ন এবং পারস্পরিক সহমর্মিতা সম্পন্ন একটি সমাজ গঠন করতে হলে আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে সৎ এবং ভালো কাজের পরস্পরকে সহযোগিতা করতে হবে। খারাপ কোনো কাজে পরস্পর সহযোগিতা করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ তাআলা বলছেন, তোমরা পরস্পর সহযোগিতা করো ন্যায়ের কাজে, সৎ কাজে এবং আল্লাহ ভীতিতে তোমরা সাহায্য করো। আল্লাহ ভীতির ভিতরে কে কতটা আল্লাহ ভীতি হতে পারে, আল্লাহ ভীরু হতে পারে, কে কতটা ভালো কাজ করতে পারে, সেই ভালো কাজের ভিতরে একজন আরেকজনকে সাহায্য করো, সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু, আর সাহায্য করবে না, আলাল ইসমি ওয়াল উদওয়ান, অন্যায়মূলক কোনো কাজে এবং শত্রুতামূলক কাজে, সীমা লঙ্ঘনমূলক কোনো কাজে পরস্পরকে সাহায্য সহযোগিতা করা যাবে না। বন্ধু সাহায্য চাইছে পাশের বাড়ির কি বলে একটা ভিটা দখল মানে করার জন্য, কয় আমার যা আছে গ্যাং, আমার যা আছে বাহিনী, এই বাহিনী দিয়ে হয়তো পারবো না, বন্ধু তোর বাহিনীতে কিছু সদস্য দে, তাহলে আমি পাশের বাড়ির ভিটাটা দখল করতে পারি। আল্লাহর কোরআন অনুযায়ী ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সেই সময় বন্ধুকে সাহায্য করা যাবে নাকি? বন্ধুত্ব যদি চিরদিনের জন্য শেষ হয়ে যায়, তারপরেও অন্যায় কোনো কাজে কোনো বন্ধুকে সাহায্য করা যাবে না। কিন্তু আমরা কিন্তু করি, বন্ধুত্বের খাতিরে হোক অথবা সেখান থেকে একটা কমিশন ভাগ নিজের পকেটে আসবে, অ্যাকাউন্টে চলে যাবে, যে কারণেই হোক আমরা এই অন্যায়মূলক কাজে সাহায্য করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, তিনবার আল্লাহর কসম করে বললেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম ওই ব্যক্তি ইমানদার নয়, ওই ব্যক্তি ইমানদার নয়, ওই ব্যক্তি ইমানদার নয়। সাহাবীরা একেবারে সতর্ক দৃষ্টি দিয়ে বিশ্বনবীর দিকে তাকিয়ে রইলেন, কি ব্যাপার? বিশ্বনবী এই কথা বারবার বলছেন, ওই ব্যক্তি ইমানদার নয়, কোন ব্যক্তি ইমানদার নয়? হয়তো আমরাও তাদের ভিতরে পড়ে যেতে পারি। সাহাবীদের ভিতরে যে কি এক ধরনের দিনের প্রতি ভালোবাসা যেমন ছিল, আল্লাহর ভয়, জাহান্নামের ভয় ছিল তাদের অন্তরের ভিতরে অনেক বেশি। সুবহানাল্লাহ। সেজন্য রসুলের কোনো কথা তাদের কাছে একটু অস্বাভাবিক মনে হলেও একেবারে কান খাড়া করে তারা শুনতেন, কোন ব্যক্তি ইমানদার নয়, কোন ব্যক্তি ইমানদার নয়। এইলা ওমান ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিটা কে যিনি পরিপূর্ণ ইমানদার নয়? আলা রাসূল বললেন, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইতাহু, যে ব্যক্তি তার প্রতিবেশীর কাছে নিরাপদ নয়, প্রতিবেশীর অনিষ্টতা থেকে যেই ব্যক্তি নিরাপদ নয়, সেই ব্যক্তি কশিনকালেও ইমানদার হতে পারে না। আমরা সবাই চিন্তা করি, আমার প্রতিবেশী আমার দরজার সাথে যার দরজা, আমার ফ্লোরের সাথে যার ফ্লোর, আমার বিল্ডিং এর সাথে যার বিল্ডিং, আমার আবাসিকের সাথে যাদের আবাসিক, সব ক্রমান্বয়ে প্রতিবেশী, সেই প্রতিবেশীদের সাথে আমার আচরণ কেমন হচ্ছে? আমি আমার ময়লার বস্তাটা, ময়লার কি বলে এটাকে, আমরা ময়লা ফেলি কিসে? বস্তা না কি, আচ্ছা বালতি হোক,
ঝুড়ি হোক, যে যেভাবে ফেলি। এমন কিছু মানুষ এই সমাজে আছে, ময়লার ঝুড়িটা আস্তে করে মেইন দরজার সামনে রাখে। আপনার পাশের যে ভাই আছে, এই যাইতে আসতে আপনার ময়লার দুর্গন্ধ তাকে মানে পোহাইতে হয়, গন্ধ তাকে মানে পোহাইতে হয়, আছে কি নাই? কেন করলেন আপনি এই কাজটি? আপনি আপনার প্রতিবেশীকে কষ্ট দিলেন। আবার আমি তো আগেও দুই একবার বলছি, আপনার বাসায় বড় সেট আছে, আপনি গান শুনছেন, এমনি তো সেই গান আপনি শুনতে পারেন না যেই গানের ভিতরে আল্লাহ আল্লাহ রসুল নেই, দিন নাই, ইসলাম নাই, দেশ নাই, এমন গান তো শোনাই যাবে না। তারপরও শুনছেন আপনি, এমন জোরে লাউডলি স্পিকার দিয়ে আপনি শুনছেন। পাশের বাসার ছেলেটার পরীক্ষা, পাশের বাসার চাচা অসুস্থ, চাচের বাসার মা যিনি চাচি অসুস্থ, কিন্তু আপনি কোনো তোয়াক্কা করলেন না। আপনার ক্ষমতা আছে, আপনার পাওয়ার আছে, আপনি করলেন। আল্লাহর হাবিবের ভাষ্য মোতাবেক আপনি এখনো ইমানদার হতে পারেন না। অতএব আপনি যদি ইমানদার দাবি করেন, আপনার দ্বারা মিনিমাম কোনো কষ্ট যেন প্রতিবেশী না পায়। রাসূল বললেন, মা যালা জিবরিলু ইউসিনি বিল জারি হাত্তা যানানতু আন্নাহু সায়ুআররিসুহু। কয় জিবরাইল আমার কাছে এসে প্রতিবেশীর ব্যাপারে এত বেশি চাপাচাপি, এত বেশি গুরুত্ব দিলেন প্রতিবেশীকে, আমি ধারণা করলাম যে আমার এই উত্তরাধিকার সম্পত্তির ভিতরে তাকে আবার উত্তরাধিকারী করে দেয় কিনা। সুবহানাল্লাহ। আমার সম্পত্তির ভিতরে তাকে আবার উত্তরাধিকার করে দেয় কিনা এই প্রতিবেশীকে। এত বেশি প্রতিবেশীর কথা বললেন। আরবিতে একটি কথা আছে, আল জারু ক্বাবলাদ দার, আল জারু ক্বাবলাদ দার। বাড়ি বানানোর আগে প্রতিবেশী দেখে নাও, প্রতিবেশী ঠিক আছে কিনা। প্রতিবেশী যদি ঠিক না থাকে, যেই রাষ্ট্রের প্রতিবেশী ঠিক নেই, সেই রাষ্ট্র কিন্তু সবসময় তটস্থ থাকে যে প্রতিবেশী রাষ্ট্র থেকে কখন না যেন কোন বিপদ ঘটে যায়, টুস করে পড়ে যায়, টুস করে এসে যায়, আরো কত কিছু করবে। এর কারণ হচ্ছে প্রতিবেশী ঠিক হতে হবে। সেজন্য আল জারু ক্বাবলাদ দার। আমরা যদি পৃথিবীর মানচিত্রের দিকে তাকাই, প্রত্যেকটা দেশ একটা দেশ আরেকটা দেশের সাথে কি সম্পৃক্ত, সম্পৃক্ত না ভাই? সম্পৃক্ত। বাংলাদেশ পৃথিবীর মানচিত্র থেকে একটি আলাদা একটা দেশ, সেটা নয় যে যার চতুর্দিকে কি বলে সাগর মহাসাগর, সেটা নয়। আমাদের তিন দিকে সাগর মহাসাগর, আর একদিকে আছে মায়ানমার এবং ইন্ডিয়া। অতএব ইন্ডিয়া আমাদের প্রতিবেশী রাষ্ট্র, মায়ানমার আমাদের প্রতিবেশী রাষ্ট্র। প্রতিবেশী রাষ্ট্র থেকে আমরা ভালো ইনসাফপূর্ণ বিহেভিয়ার আমরা আচরণ করি, তারাও আমাদের কাছ থেকে সেটা আচরণ করে। আমরা অনেক সময় আরেকজনের কাছ থেকে খুব বেশি প্রত্যাশা করি, পাইতে চাই, কিন্তু আমার যে আরেকজনের কাছে দিতে হবে, আরেকজনকে দিতে হবে, সেটা আমরা অনেক সময় মনে করি না। এই জন্য আমি বলছি যে আমি যে রাষ্ট্রে আছি, আমার প্রতিবেশী যারা আছে তাদের সাথে সুন্দর সদ্ভাব এবং বিহেভিয়ার আচরণ, এটা আমাদেরকে সংরক্ষণ করতে হবে, সুসংহত করতে হবে। আবার প্রতিবেশী রাষ্ট্র আমাদের সাথে ভালো ব্যবহার করবে, সেটাও আমরা প্রত্যাশা করি। কারণ রাসূলের হাদিস মোতাবেক যদি ইমানদার হতে হয়, তাহলে অবশ্যই প্রতিবেশীর প্রতি আমাদের অনিষ্টকর কোনো কাজ করা যাবে না। আমরা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে দেখি যে এক রাষ্ট্র পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে আসে মদ, আসে ডাল, আসে আরো কত কি, কেন? যুব সমাজকে নষ্ট করে দেওয়ার জন্য। আহা, এই যদি হয় প্রতিবেশীটা শুধু আমাদের দেশের কথা নয়, গোটা পৃথিবীর চিত্র কথাই বলছি আমি, তাহলে প্রতিবেশীর যে দায়িত্ব সেটা আমি বা আমরা আদায় করতে পারি নাই। রাসূল বলছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, শুধুমাত্র হজ করি, নামাজ পড়ি, লম্বা কুর্তা জুব্বা গায়ে দেই, মনে করছি যে জান্নাত আমার জন্য অবধারিত হয়ে গেছে। না, রাসূল বলছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করতে পারবে না কে? মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার প্রতিবেশী তার অনিষ্টতা থেকে নিরাপদ নয়, এমন কোন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ রাসূল বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইহসিন ইলা জারিহি, যে ব্যক্তি আল্লাহে বিশ্বাসী, আখিরাতে বিশ্বাসী, তার উচিত তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা। তাহলে একটি মানবিক মূল্যবোধ সম্পন্ন এবং
সুশৃঙ্খল একটি সমাজ প্রতিষ্ঠার জন্য প্রতিবেশীর অনিষ্টতা থেকে আমাদের বাঁচতে হবে। প্রতিবেশীকে আমরা কোনোভাবেই অনিষ্ট করব না, বরং তাদের সুখ দুঃখে আমরা ভাগী হব। সেটা যদি হতে পারি তাহলে আমাদের এই সমাজটা একটি সুন্দর সমাজ পরিণত হয়ে যাবে। এবং আমরা একটা সমাজ বিনির্মাণ করতে চাই যেই সমাজের ভিতরে মানুষের কোনো মারামারি কাটাকাটি রাহাজানি এগুলো থাকবে না। অতএব আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি। ধারাবাহিক আলোচনা আমরা আরও কতগুলো পয়েন্ট নিয়ে আলোচনা করব, যেখানে আমরা দেখব যে একটি মানবিক এবং মূল্যবোধ সম্পন্ন সমাজ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে ওহী নির্ভর কি জ্ঞান দরকার। এই জ্ঞান যদি আমাদের থাকে, ক্রমান্বয়ে আমরা একটা সুন্দর সমাজ বিনির্মাণ করতে পারবো, যেই সমাজে সকলেই সকলের জন্য শুভাকাঙ্ক্ষী হবে। কেউ কারো প্রতি শত্রুতামি করবে না, অন্যায় অবিচার করবে না। সবাই এক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেতে হবে, জবাবদিহিতার এই মানসিকতা নিয়ে ভালোভাবে চলবে, আলোকিত হবে, অন্যকেও আলোকিত হওয়ার পথ সুগম করে দিবে। আল্লাহ তাআলার কাছে সে তৌফিক কামনা করছি। আল্লাহ যেন আমাদের সবাইকে এমনই একটি সমাজ বিনির্মাণের যেখানে আছি সেখান থেকে যেন অবদান রাখার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইইউবি মিডিয়া